আপনি সব করতে পারবেন, কোনো নিষেধ নেই আপনার। সুতরাং ডান বলেন বাম বলেন, নাস্তিক বলেন আর যাই বলেন, যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরে মেহমান যে ধরনের হোক, নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে সে তার নিজের খাবার নিয়ে আসবে, আপনি শুধু আপ্যায়ন করার কারণে পুরাটা সাদগা দেওয়ার সওয়াব পাবেন। 3 নম্বরে বৃষ্টি, এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে, এটা আল্লাহর রহমত। 4 নম্বরে রোগ ব্যাধি। 4 নম্বর কি? রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন, বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধগুলো হয়, আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারেই পুত পবিত্র হয়ে যেতে পারেন। এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পুত পবিত্র করে নিয়ে যেতে চান। রোগ শোক হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে রাগ বাড়াবেন না, এটা আপনার গোনা মাপের কারণ। নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফোটে, জ্বর হয়, তাও মনে করবো আমার একটা গোনা মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াহুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার ভেতরে আছে, আল্লাহ জানিয়েছেন যে সমস্ত বিপদ আপদগুলো তোমাদের উপর আমি মাঝে মাঝে পাঠাই, একটা ইচ্ছা করে পাঠাতে চাই না। তোমরা যে অপরাধগুলো করো এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায়। সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম শ্বাস করার সময় পেতে না। এই জন্য রোগ শোক হলে ভেঙে পড়বেন না। কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার এই শুধু দেখো, পাশের বাড়িতে কেউ দেখে না। আরে ভাই, আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্যে, যে কোনো একটা গুনাহ মাফ করার জন্যে, নয়তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান, এটা আল্লাহ চাই না। এই জন্য এই রোগটা দিয়েছে। সহ্য করে গেলে, ধৈর্য ধারণ করলে 2টা সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আয়াত পড়েছি এবার ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, এইভাবে করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। এইভাবে, কোন ভাবে? তাফসীরে ফি জিলালিল কোরআনে লিখেছেন, মুফাসসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন ঠিক এইভাবে। আমরা জানি 104খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার ভেতরে বড় বড় 4টা, 100টা সহিফা। নবীদের উপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন, এই 104খানা কিতাব, 3খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে ওহীর এই ধারাবাহিকতা, নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার ভেতরে 1 নম্বরে নবীরা ওহী পাবে। দুনিয়ার অন্য কেউ ওহী পাবে না, শুধু নবীরা ওহী পাবে। কারা? বলেন বলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, আমি সামনে আসছি। আল্লাহ পাক নবীদেরকে ওহী দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাযিল করার জন্য। সর্বপ্রথম যে নবীকে ওহী দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনোদিন আর কিছু লাগবে না। যাকে তিনি ওহী দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে ওহী দিয়ে সর্বশেষ জানিয়েও দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা, দিন ইসলাম, এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য। আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম, সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি। আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি আছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় ৪৫০০ ধর্ম, এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। কথা বলেন, কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়, ওমাইয়া বতাবি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হবে না। ইকবাল এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লাং শব্দ আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। যেহেতু সতর্ক আজকের আলোচনা, সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে। আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে, যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি, যারা সত্যি ধর্ম পালন করে চলে। কোরআনের এই আয়াত এই যে দুইটা পড়লাম, সূরা মায়েদা এবং সূরা আলে ইমরান, আর একটা আছে 19 নম্বর আয়াত সূরা ইমরানের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। লক্ষ্য করেন শব্দের দিকে, দ্বীনের আগে আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম 4 ভাবে ব্যবহার হয়। এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা, রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম পছন্দনীয়, গ্রহণীয়, সেটার নাম ইসলাম। ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে। ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে, ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায়, হাত মোজা পা মোজা পর্যন্ত পরা। খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে, অ্যাক্টিভ। মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে 100%, তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি। কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা, ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না, কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই। যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল কোরআনে কারীম, এটা দিয়ে সতর্ক করলাম। যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখন চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন, সময় এখনো আছে। কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাওবাও কবুল হবে না। আশা করে সতর্কবাণীটা আপনি মানবেন। আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতে কিচ্ছু না পাই, ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি। কথা বলেন এখন, হয়তো 100 মানতে পারি না পারি পুরা নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্য আমি খুশি। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একটু এদিকে তাকান, মান যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে 3টা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে,
মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। 3 নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মানজাক, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আর একটা স্বাদ পান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ঈমান, এর স্বাদ পাওয়া যাবে না? এই স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, এ কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছেন? আমি সেদিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে ওযু করলে মানুষের ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় 19টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটি ইবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন না? সবচাইতে দামি যেটা তার নাম ঈমান। এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 10টা কারণ পেয়েছে কোরআন হাদিসে, এই 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সোশ্যাল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে আজ অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই। জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কুরআনান আরাবিয়্যা, আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে। আমার আগে যিনি আলোচনা করছিলেন কি জানো নাম? নুরুল আমিন। ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি। একটা আফসোসের বিষয়। উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন, এত মাওলানা আগে লেখা আছে কোন কারণে? মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরাত যদি এরকম হয়, বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না। আমি কোনো অপমান করা, ছোট করার জন্য বলছেন, আমি শুনছিলাম বসে বসে, সেই জন্য তেলাওয়াত হবে না এভাবে। সর্বোচ্চ 8-10টা কায়দা লাগে গ্রামারের। তাসবিহের 8টা-10টা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এটাকে নফল না ফরজ? ফরজ, নামাজের মতো ফরজ। নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, উনি যেভাবে পড়েছে তেলাওয়াত করছিল ওটা যদি নামাজে পড়ে, ওনার নামাজ হবে না। কারণ অর্থ পাল্টিয়ে গেছে। যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদাগাড়ি পর্যন্ত। এখানে আশা করছি কোরআনে কারিম এলাকায় যারা পড়ায়, মাদ্রাসা এবং এতিমখানা মসজিদ যেখানে আছে এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করেন। এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই, হ্যাঁ এরপরও কিছু জালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে। সাফ কথা শোনেন, যারা কোরআনে কারিম পড়া, বোঝা, কোরআনে কারিমকে প্রচার করা, প্রতিষ্ঠা করায় বাধা দেয়, এরা টাটকা নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই। এরা যদি মারা যায়, কোরআন বাধা দিয়েছে, কোরআন প্রচারে, প্রসারে, প্রতিষ্ঠায়, শিক্ষায়,
এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল একটু এত কড়া করে বলা ঠিক না, মানুষের অন্তরে একটু দুঃখ লাগে। তা আল্লাহ যদি এ ফোর্সে বলে, আমি এ ফোর্স থামাবো কি করি? আল্লাহ মনে হয় বলেনি, আমি মনে হয় বানালাম। সূরা বাকারার ভেতরে আছে আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওইটা, যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম, আমার জিকির, আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয়, বন্ধ করে দেয়। এ 15 বছরও কোন জালেমের এইরকম সাহস হয়নি যে কোরআনে কারীম মসজিদে পড়লে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি, মসজিদে কোরআনের দার্স হচ্ছে, মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে। আরে ভাই, কাজ তো কাফেরের কাজ। আপনি যে নামেই করেন না কেন, বুঝে করেন আর না বুঝে করেন, এখনই থামেন, না এটা আপনি চিরবঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে। আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো, আখিরাত তো হারিয়েই ফেলেছেন। ওখানে যদি হামজার কথায় বাধা দেওয়া হতো, কিচ্ছু মনে করতাম না, আরো বাহবা দিতাম, বাধা দেন। কিন্তু কথাগুলো তো হামজার না, আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে। আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি, আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে। আমান আযলামু মিম্মান যুক্কির মিম্মান মানা। এত পরিবর্তন হয়েছে। এই যে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল, এর 13 জনের ফাঁসি হয়েছিল। এর ভেতরে 4 জনকে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব নিচে বসে বসে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। এই যে পড়া কোরআন শরীফ যাদের মুখস্থ হয়ে গেছে, শুধু মুখস্থ না, এরা অনেক অর্থ পর্যন্ত এখন বুঝতেছে, কারণ আরবি গ্রামার ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে। ওরা যে পর্যায়ে এখন আছে, এখন অনুশোচনা করে, অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি। সত্যি যদি ওরা কোনোদিন আসতে পারে বাইরে, আপনি ওদেরকে কোরআন মেরে কোরআনের কাছ থেকে সরাতে পারবেন না। এজন্য আহ্বান জানাচ্ছে, আপনি আরবি ভাষাটা শেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 বার আল্লাহ একটা কোরআনে এক সূরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য। এরপরও এখান থেকে শিক্ষা করা, উপদেশ নেওয়ার মতো কি কেউ কে পাবো না? কে বলছেন? এজন্য যেখানে আছেন আগে কোরআনের কাছে আসেন, এইটা শেখেন। আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না, ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্য। এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারীম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্ক বাণী হিসাবে। প্রথম সতর্কের ভেতরে বেশি লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, এই আরবি ভাষায় কোরআনে কারীম আপনার প্রতি আমি ওহী করলাম কেন জানেন? আপনি এ দ্বারা এই যে উম্মুল কুরা, যেটা শহরের মা, তার মানে মক্কা শরীফ, এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন। এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। শুধু মক্কা নগরী না, এর আশপাশে যত জায়গা আছে, তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া। তার মানে কোরআনের সতর্কবাণী চলবে শুধু মক্কা আর মদিনায়। বলেন বলেন, আমান হাওলাহা, সারা দুনিয়ায়, সারা দুনিয়ার জন্য এই কোরআন। যেহেতু এখানে নাজিল হয়নি, তারপরও হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে। এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করব কয়েকটা, যেগুলো আমরা পাবো সামনে। কোরআনে কারীম দিয়ে সতর্ক করার পরেও যদি কোনো মানুষের, ওই যে আগে বললাম যে পরিবর্তন আসছে না, আপনি মেনে নিতে পারেন, বিশ্বাস করতে পারেন যে আপনাকে আল্লাহ জাহান্নামেই দেবে। কারণ এর চাইতে
অথেন্টিক সতর্ককারী কিতাব দুনিয়াতে আল্লাহ আর দেয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও। আরো জোরে বলেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে নবী, সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে, ইত্তেবা করে, অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম, তার নাম বলেন বলেন আরো জোরে। তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে? কোনো মতভেদ, মত পার্থক্য অন্য বিষয়ে থাকতে পারে, কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে। এ নির্দেশ আল্লাহর। আল্লাহর পরবর্তীতে বলেন, অমাওলা তাত্তাবিউ, অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। কে না মানে আপনি বলেন, শাব্দিক অর্থ যেটা করলাম আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে। ওয়ালা তাত্তাবিউ, কে অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। শাব্দিক অর্থ শোনার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। তাফসিরে আমি যতগুলো মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির এভাবেই লিখেছেন। আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সে সময় আসতে এখনো দেরি আছে। কথা বলেন, এখন সে সময় পার হয়ে গেছে। আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল, আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি। আল্লাহর ঘোষণা ছিল কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের আছে জাতির পিতা ইব্রাহিম। এটা কোরআনের আয়াত না? এক কথা বলেন না কেন? এটা পুরা উল্টিয়ে, জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না, আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা। আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে। কথা বলেন কেন? শুধু হেলিকপ্টারে উঠতে দেরি। আমি তো দেখতার সময় ছাদের উপরে থেকে দেখছিলাম, একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে। তারপর ওই সময় গুলি চলছিল। 14 জন আমার সামনেই মারা গেছে 5 তারিখে। 1:30টার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা। 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ায় বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানে ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে। কোন বাবার অনুসরণ যেন না করা হয়, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্ক বাণী দিচ্ছেন। এ সতর্ক যারা মানে নাই, কত কিছু নষ্ট করলেন বলেন। আপনার বিবেকের কাছে কি হয়েছে? এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হইল না। ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে। অনেকে ভাঙতে না পারলে পোশাক করিস। আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম, ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, 7 চক্কর দিলাম, কিছু হইল না, এ কোন জায়গায় আসলাম, পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি উল হুজ্জা দায়না বিলা দোকান। ও হাজিবা, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল, হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগতো 16 সালে। এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছিল কে? কথা বলে না কেন? এত দামি জায়গা কাবার পাশে,
আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে, এরপরে নবীর বাড়ি, তাই না? কাবার পাশে যে জায়গা তার দাম বেশি না কম? বেশি। মানে আপনি এখন 1 কাঠা কিনে দেখেন তো, এত দামি জায়গা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশে যারা জালেম, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল, আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। মানুষ যেন ওখানে যে পেটে ব্যথা উঠলে কাম সারতে পারে, কারণ জায়গাগুলো অভিশপ্ত। জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত। আমরা মিনা থেকে মুজদালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান কেন, কারণ এটা জায়গাটা গজবের জায়গা। গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে, জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়। আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে 1734 জন মানুষ ছিল মেন দায়িত্বে, এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা। আজ অনেক জালেম এখন মাঝে মাঝে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে, আতঙ্ক লাগে, আপনি আমার নাম বলে দেন কেন? আমি তো সেরকম কিছু করি না। কিচ্ছু করেন না। আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই, আমি জানি। জানেন আপনি, আপনাকে একটু যদি সাহায্য করতেন, উপরে যে কয়টা সার আছে আপনার যদি বলতেন যে কিচ্ছু জানেন এ বিষয়ে, আমারে তো দায়িত্ব দিয়েছেন রিমান্ডের, কিছু পাইনি, কি করব, একটু একটু নরমাল করে দেই, তাহলে আমার 3 বছর থাকা লাগে না। আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন, ওরা নিজেরা আপনারে বলতো পিটান, হুজুরে পিটান। আমি নাম আর নেই না, নামও নিচ্ছে না, কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ঘুমাতে পারবেন না। কোরআনে কারীম দিয়ে সতর্ক করা দরকার, শুধু মক্কা মদিনা না, তামাম পৃথিবী। এজন্য আলেম যারা দাবি করে, নবীর ওয়ারিস যারা, এই দাবিদার মানুষগুলোর উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া চষে বেড়ানো। আল্লাহ এই দায়িত্ব এখন আলেমদেরকে, এই ছোট্ট গোলাম হামজাকেও দিয়েছে। আমি যেন ইখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়েছেন ওয়াতুনযিরা ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এখানে দুইটা তথ্য আছে। এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন, আশা করছি ওটা মিটবে, বিশেষ করে আলেমরা। আপনারা আছেন তো? অতুনযিরা ভয় দেখাও, ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি, ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে যেই দিনের কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কিয়ামতের দিন। কোন দিন? এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কিয়ামতের এই দিনটাকে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে, ইউবাসসারুনাহুম, তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে ওকে, এই সামনাসামনি যখন মানুষ আসবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে আল্লাহ এটা আমি দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও, এইটা মুক্তিপণ। এটা কি? জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আজহার সাহেব, উনি এখনো ভেতরে আছে। আমার একবার ডাক দিয়ে বলছে, হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো, বাইরে তো যাবা চলে, এক কাজ করো, প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে, এই জেলার আর সোপার হিন্দু, ও আসলেই বই কেড়ে নিয়ে চলে যায়। তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে, বইটা নিয়ে যাও, এই যে এই চ্যাপ্টার গুলো পড়ে মানুষকে শোনাবা। তার ভেতরে মুক্তিপণ এটা ছিল।
ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখে দেখে বলছি কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ ইয়াফতাদি মিন আযাবি লাউ ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এটা কিয়ামতের সতর্ক বাণী আল্লাহ শোনাতে বললেন কেন? কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে। আয়াতটা পড়ার পরে আমার ওই ছোট মেয়েটার কথা মনে হচ্ছিল। ওরা আমি 7-8 মাস রেখে এসেছিলাম, এখন বয়স প্রায় 4 বছর। মাঝে মাঝে ওর কথা মনে হতো। আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, ভেতরে কোনো যোগাযোগ ছিল না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা মনে হতো জিন্দা কবরে বসে আছি। যখন এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম, আল্লাহ কিয়ামতে কি এমন তৈরি করবা যে আমার ওই ফারিহাকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে, যে আল্লাহ মুক্তিপণ দিলাম। না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি এমন ঝালঝালা অবস্থা পয়দা হবে, আপনি নিজের সাথে এবার মিলান তো, যে আমার মতো হামজা, আমার সবচাইতে প্রিয় যেটা আল্লাহ রসুলের পরে আমার মা বাবার চাইতেও আমার কাছে প্রিয় এই ফারিহা, ওরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ একেও দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ এতটুকু শেষ করেননি। আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে, বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে এটা? সব চাইতে আমি বললাম আল্লাহ রসুলের পরে আমি পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে। বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই, ছোটটার প্রতি যত বেশি। অথচ আল্লাহ বলেন বিবানি, তোর এই ফারিহাকেও বলবি যে আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও, এর যা করবা করো। বাস্তবে আপনি দেখেননি এই বন্যায় কত মানুষ ভেসে যাচ্ছে, অথচ নিজের 2 মাস 5 মাস 1 বছরের বাচ্চাকে বুকের উপরে নিয়ে নিজে ভাসতে ভাসতে মরে গেছে। বাচ্চা বেশি আছে, এই কথা বলছেন। এত বড় কঠিন বন্যায় নিজের জীবন দিয়ে দিল, তাও বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে তক্তা হয়ে। আর আল্লাহ বলেন না, এমন অবস্থা করব তোর ওই ফারিহাকে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি এরে নাও, আমারে বাঁচাও। সাহেবাতিহি ওয়া আখি, সাহেব শব্দের 2টা অর্থ হয়, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে বন্ধু বান্ধব। ওয়া আখিহি, এবং তার ভাই। এই ভাই মানে শুধু আপন ভাই না, এ ভাই মানে দলীয় ভাই আছে। দলীয় ভাই দেশে নেই? এক কথা বলেন না কেন? বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই আছে। ঘর বানাতে যাবেন, এক দল এসে বলবে বড় ভাই পাঠিয়েছে। না, এই রাজশাহী নওগাঁ এসব নেই? আমার কোস্টিয়াম এটা ছিল, আমি যখন বাড়ি আরম্ভ করছিলাম ওই 19 সালে, একদল এসে বলছে বড় ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন, দিলাম। কিছুদিন পরে এসে বলছে ছোট ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন। ভাই কত তোমাদের? আল্লাহ বলেন কে আমাদের ওই কঠিন দিনে যেটা সম্পর্কে সতর্ক করতে বলছি নবী, ওই দিন সে তার এই ভাইকে পর্যন্ত যত রকমের ভাই বলবে আল্লাহ দিয়ে দিলাম, এদেরকে নেন, আমারে বাঁচান। তার নিজের জ্ঞাতি গোষ্ঠী, দলীয় লোক সব দিতে চাইবে। আজ বাংলাদেশের এই ছোট্ট বিপদে অনেকেই দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে। কালকে একজনকে শুধু ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে, তাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান, ডিম দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি। আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আর সুশীল সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করা জায়গা পান না। অমানবতার প্রকাশ্য শত্রু
এই যে কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রসানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নভেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে এই মুসলমানের দেশ, ৯৬% মুসলমান আমরা। অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখেন একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে, টুকরা টুকরা করলেও গায়ের ঝাল মেটে না। কারণ আমারে শুধু ধ্বংস করেন, আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে, নয়তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম। ৯৬% মুসলমানের শেষে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়ায়, তো কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন? একটু শুধু উপর দিয়ে একটু ডিম মারে, এই আপনার সহ্য হয় না। আর আমার মাথায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল, তখন আপনার সহ্য হলো কি করে? রব্বুল আলামিন বলেন, এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, দলের লোক ছিল, এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, নেন, আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি, ওমান ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সব দিতে চাই। এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই আওয়াজটা হবে। তাফসিরে ৩ বারে আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা, ও নওগাঁবাসী, শুধু আর শোনার জন্য শুনছেন, আমি বলার জন্য বলছি তা না, এটা মিলান। এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলেন দেখেন। ও তার নিজের সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই, দলের লোক, গোষ্ঠীর লোক, দুনিয়ার সব সম্পদ দিতে রাজি আছে, যে শুধু মুক্তিপণ হিসাবে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। এখানে একটা শিক্ষা পাবেন, শুনতেছেন? শিক্ষাটা কি? ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। লাজা কি? জাহান্নামের একটা দরজার নাম। যে 7টা দরজা আল্লাহ বানিয়েছেন জাহান্নামের, হুতামা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, সাকার। এই যে লাজা, এটা একটা ভয়ঙ্কর দরজা। আল্লাহ বলেন নাজ্জাআতাল লিশ-শাবা, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে পড়ে যাবে। ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া নাই, এখানে পর্যন্ত রাখেন। বলেন তো এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায়? আমি এখনো পাইনি। মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম, হ্যাঁ শাস্তি আছে, কিন্তু ঢোকালেই চামড়া খসে যায়, আমি পাইনি, দেখিও নি। আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন লাজা, এখানে গেলে আগে চামড়া খুলে যায়। তাহলে ঘরটা ভয়ঙ্কর। কথা বলে না কেন? এ পৃথিবীর জমিনের সবচাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর। কথা বলে না কেন? আর আল্লাহ বলেন লাজা এত ভয়ঙ্কর, এখানে গেলে আগে চামড়া খসে পুরা চামড়াহীন হয়ে যাবে। নাজ্জাআতাল লিশ-শাবা, কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো? দেখেন তো আপনার মেলে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে, সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত, অ্যাবাউট টান করে অহংকার করে চলে যেত। আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে যে এটা সঠিক পথ, কোরআনের পথ। আল্লাহর নাম নিয়ে বলা হয়, রসুলের হাদিস দিয়ে বলা হয়, এরপরও অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন। এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ,
ওয়াজামা ফাআওয়া। এই লাযা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল, পঞ্জীবিত করেছিল আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে। এই জালেমরা যেটা মনে করেছিল। আমার তো মনে হয় কোরআনের সূরা মারিজের এই আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে না?